রাজ্যে এসআইআর এর প্রায় 60 লক্ষাধিক আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ভোটারের মধ্য থেকে ইতিমধ্যে 3টি অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট প্রকাশিত হয়েছে। বিচারাধীন তালিকা থেকে ডিলিটেড ভোটার অর্থাৎ যাদের নাম বাদ গেছে তারা চাইলে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক গঠিত অ্যাপিলেট ট্রাইব্যুনালে তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে অ্যাপিল বা আবেদন করতে পারেন। এই ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত 20 মার্চ। বলা হয়েছিল অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন জানানো যাবে। অবশেষে অনলাইন আবেদনের জন্য পোর্টাল খুলে দিল নির্বাচন কমিশন। কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট হাতের কাছে রাখবেন, আমি বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তবে একটাই অনুরোধ, ভিডিওটা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাবতীয় ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি লিখবেন আবেদনপত্রে, সেটিও আমি দেখাবো। তবে এ প্রসঙ্গে বলে রাখি, 28 ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল সেখানে যারা বাদ পড়েছিলেন তাদের জন্য কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। তারা এখানে আবেদন করবেন না। তাদের জন্য যে জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওর কাছে আবেদন করার সময়সীমা 15 দিন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল শুধুমাত্র আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ভোটার যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছে তাদের জন্য। চলুন এবার দেখে নিই অনলাইনে কিভাবে আবেদন করবেন তার পুরো প্রক্রিয়া। প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটার থেকে গুগল ব্রাউজার ওপেন করে টাইপ করব eci.net.eci.gov.in অথবা voters.eci.gov.in। আমি এখানে voters.eci.gov.in টাইপ করে নিচ্ছি। তারপর দেখুন নিচে অফিসিয়াল ওয়েবসাইট দেখাচ্ছে। এখানে ক্লিক করলেই পোর্টালের হোম পেজ ওপেন হয়ে যাবে। একদম ডান দিকে দেখুন নিচে একটি অপশন রয়েছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটে আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে এবার ক্লিক করে দেব। এখানে ক্লিক করলেই লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। যে ভোটারের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিটেড হয়েছে অর্থাৎ যিনি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করতে চান তার মোবাইল নাম্বার অথবা এপিক টাইপ করে ক্যাপচাটি ঠিকঠাক লিখে ওটিপিতে ক্লিক করব। ওটিপি দিয়ে সাবমিট করলেই লগ ইন হয়ে যাবে। আর আপনার যদি সাইন আপ করা না থাকে তাহলে মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে এন্টার ওটিপিতে ওটিপি দিয়ে ভেরিফাই করে লগ ইন করতে হবে। আর আগে থেকে সাইন আপ করা থাকলে শুধু মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করলেই হবে। লগ ইন করে নেওয়ার পর এবার অ্যাপিলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। দেখুন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল এর ঠিক নিচে ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই টাইপ করা রয়েছে এবং ডান দিকে এপিক নাম্বার লিখতে হবে। পাশে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করতে হবে। এরপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস শো করবে, নাম, এপিক নাম্বার, মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারের পাশে দেখুন গ্রিন টিক দিয়ে ভেরিফাইড লেখা রয়েছে। তারপর এখানে দেখুন আপনার ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। এই ঘরে আপনার পিনকোড সহ পুরো ঠিকানা 250টা ক্যারেক্টারের মধ্যে ভালো করে লিখবেন। ঠিক তার নিচে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে 1000 ক্যারেক্টারের মধ্যে আপনি অ্যাপিল করার কি জন্য করছেন অ্যাপিল এবং বিস্তারিত বিষয়টা খুব ভালো করে লিখবেন। প্রয়োজনে এক্সপার্ট কারোর হেল্প নেবেন। ব্যক্তি বিশেষে এই লেখাটা আলাদা আলাদা হবে কারণ প্রত্যেকের বিষয়টা এক নয়। ঠিক তার নিচে রিলিফ শর্ট অর্থাৎ আপনি কি চাইছেন এই অ্যাপিলের মাধ্যমে সেটা লিখতে হবে 500 ক্যারেক্টারের মধ্যে। এটাও খুব গুছিয়ে টু দ্য পয়েন্ট লিখবেন। তার ঠিক নিচে প্লেসের ঘরে আপনি যে বুথের ভোটার সেই জায়গার নাম লিখবেন। তার নিচে সাবমিটে ক্লিক করবেন। এবার আধার ওটিপি অথেন্টিকেশন পেজ ওপেন হয়ে যাবে। এ প্রসঙ্গে বলে রাখি, এই অ্যাপিল করতে হলে কিন্তু আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি দ্রুততা করে নিন এবং তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করুন। তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে অ্যাপিল সাবমিট করুন। আর যদি আপনি তা না করেন তাহলে কিন্তু আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। সে বিষয়ে আমি পরে বিস্তারিত আসছি। এখানে আধার নাম্বার টাইপ করে গেট ওটিপিতে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে। তারপর ঠিক নিচে আই হেয়ার বাই স্টেট দ্যাট এর পাশের বক্সে ক্লিক করে দিন। এবার এন্টার ইওর আধার ওটিপিতে ওটিপিটি টাইপ করে সাবমিট করলেই আপনার অ্যাপিলটি ফাইনালি সাবমিট হয়ে যাবে। অ্যাপিলের অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। আপনাকে যেদিন ট্রাইব্যুনালে হিয়ারিংয়ে ডাকবে সেদিন এই অ্যাকনোলেজমেন্টটি সহ অন্যান্য নথিপত্রের অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাবেন। এবার আসছি অফলাইনে কিভাবে কোথায় ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন সে বিষয়ে। আমি এখানে একটি নমুনা আবেদনপত্র দেখাচ্ছি। আপনারা চাইলে আবেদনপত্রটি নিজের মতো করে এডিট করে সাদা কাগজে হাতে লিখে অথবা টাইপ করে নিন। দেখুন টু দ্য অ্যাপিলেট অথরিটি দ্য ডেজিগনেটেড ট্রাইব্যুনাল ফর ড্যাশ ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখবেন। তারপরে এখানে ডিলিটেড ভোটার যিনি হয়েছেন তার নাম লিখবেন। তারপর পিতা অথবা স্বামীর নাম লিখবেন। এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আপনি যে বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত তার নাম এবং নম্বর লিখবেন। পার্ট নাম্বার, এপিক নাম্বার ইত্যাদি লিখবেন। তারপর এখানে আবেদনপত্রের বিস্তারিত লেখা রয়েছে, আপনি চাইলে তা এডিট করে নিতে পারেন। একদম নিচের দিকে আই হ্যাভ বিন এ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ভোটার সিন্স, কত বছর ধরে উক্ত ঠিকানায় ভোটার সেটা আপনি লিখবেন।
এবং তার নিচে একদম ইয়োর্স ফেথফুলি নিচে ফুল সিগনেচার বা টিপ ছাপ দেবেন। যারা টিপ ছাপ দেবেন তারা অন্য একজনকে দিয়ে LTI আইডেন্টিফাইড করে দেবেন এবং তিনি সই করবেন। তারপর আপনার মোবাইলের নাম্বারটা লিখে দেবেন, এখানে অবশ্যই লিখবেন, তার কারণ পরবর্তী ক্ষেত্রে যোগাযোগের সুবিধা হবে। এবং ডেট, যে তারিখে আবেদন করছেন এবং তার নিচে প্লেস, যেখানে আবেদন করছেন সেই জায়গাটার নাম আমি লিখে দেবেন। এরপর আপনার আবেদনের সাপেক্ষে যাবতীয় ডকুমেন্ট এবং ভোটার লিস্ট 2002 এবং এখনকার ভোটার লিস্ট সহ অ্যাটাচ করে দেবেন এবং এনক্লোজারের ঠিক নিচে এক এক করে এগুলো লিখে দেবেন কি কি ডকুমেন্ট আপনি অ্যাটাচ করছেন। ডকুমেন্টের জেরক্স কপিতে আপনি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। 2 কপি অ্যাপ্লিকেশন করবেন, 1 সেট জমা দেবেন, আর একটা কপিতে আপনি অবশ্যই রিসিভ করিয়ে নেবেন। এই গেল অনলাইন এবং অফলাইন দুটি আবেদন পদ্ধতি আমি ভিডিওতে দেখালাম। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। ভিডিওটিকে প্রচুর পরিমাণে ভিউ এবং শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আমার চ্যানেলে যাবতীয় ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।